জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভরসা রাখলেন। ধূপগুড়ির বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায়কে এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতেই রীতিমতো ঢাকঢোল নিয়ে গোটা ধূপগুড়ি শহর পরিক্রমা করে মায়ের মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে মেতে উঠলেন প্রাক্তন বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি বিধানসভায় ধূপগুড়ি মহকুমা উপহার দেওয়ার পর এবার ধূপগুড়িবাসীর জন্য আরও একাধিক চমক নিয়ে ধূপগুড়ির যাবতীয় সমস্যা নিবারণে তৃণমূল কংগ্রেস মনোনীত ধূপগুড়ির প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় জনসংযোগ ও ভোট প্রচারে নেমে পড়লেন। বিপুল ভোটে আবারও তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চলেছে, এমনটাই প্রফেসর নির্মল চন্দ্রের দাবি। আমি আমাদের যে সর্বোচ্চ দলনেত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই আমার দলের প্রতি, এবং আমি কৃতজ্ঞতা জানাবো আমার বাসীর প্রতি। তাদের আশীর্বাদের জন্যই আমি আরেকবার মনোনীত হলাম দলের তরফ থেকে। কতটা আশাবাদী এবার? আশাবাদী তো বটেই, লড়াইতে নেমেছি মানে করতে জয় করতেই হবে। প্রচারে কিভাবে ঝাঁপাবেন? আমরা প্রচারে এখন আমরা নেমেই পড়েছি। এরপরে আমরা যে উন্নয়ন আমাদের সরকার যেটা করেছে সেটা আমরা মানুষের কাছে বলবো। আমরা আড়াই বছরে ধূপগুড়িতে আমাদের যে তৃণমূল বিধায়ক যে আশীর্বাদ করেছে আমাদের ধূপগুড়িবাসী, তাদের জন্য আমরা কী করতে পেরেছি, এবং গত আড়াই বছর আমাদের মজার ব্যাপার হলো যে 5 বছর এটা ভাগ হয়ে গেছে বিজেপি এবং তৃণমূল। তাহলে বিজেপি কী করেছে এবং তৃণমূল কী করেছে, এই তুলনামূলক আলোচনা নিয়েও আমরা মানুষের কাছে যাবো, এবং আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনারাও সেটা জানেন। আমরা আশা করি সেটা তুলে দেবো। জয়ের ব্যাপারে কত পারছেন না? না, আমরা একবারে 100% আমরা হোপ করি। প্রার্থী ঘোষণা হয়ে গেল, কীভাবে দেখছেন? এটা প্রত্যাশিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার পাত্র হিসাবে নির্মল চন্দ্র রায় দ্বিতীয়বারের জন্য প্রার্থী হলে ধূপগুড়ির মানুষ আজ আনন্দিত এবং অপেক্ষা শুধু জয়। কারণ তৃণমূল কংগ্রেস যা কথা দিয়েছিল সে কথা রেখেছে। তাই আমরা মানুষের কাছে আবার সেটা পুনরায় বলতে যাব যে আপনারা যেভাবে আশীর্বাদ উপনির্বাচনে দিয়েছিলেন তার থেকে বিপুল ভোটে এবার জয়ী করুন। মাননীয় মুখ্যমন্ত্রী ধূপগুড়ির জন্য অনেক ভালো কিছুও ভেবে থাকতে পারে। দলের তরফে আজ কতটা খুশি আছে আপনারা? তখন তো খুশি। প্রার্থীর নাম নির্মল চন্দ্র রায় আর মেন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো কি আশা রাখছেন এই বছর কি আশা রাখছেন? জয় প্রত্যাশিত। আমরা 100% জয় নিশ্চিত। উপনির্বাচনে জয়লাভ হয়েছিল, তখন অনেকে অনেক কথা বলেছিল, তার থেকে মার্জিন কত বাড়ানো যায় সেটাই আমাদের টাকা। ধূপগুড়িবাসীর কাছে কি বার্তা দিবেন? ধূপগুড়ি মানুষ যেভাবে বিগত দিনে আশীর্বাদ দিয়েছেন উপনির্বাচনে, এই আশীর্বাদটুকু যেন তৃণমূল কংগ্রেসের প্রতি রাখেন, আমাদের প্রতি রাখেন। কোনো যদি খুব ভুল ক্রান্তি হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা পাই। নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদেরকে কি বার্তা দেবেন? না, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আমাদের যারা প্রতিদ্বন্দ্বী থাকবে ওদের তো কিছু বলারই নেই। ওরা আমাদের বিপক্ষে একটি দল আছে, ওদের 2.5 বছর ছিল এখানে, ওদের বিধায়ক ছিলেন, কিন্তু 2.5 বছর এবং আমাদের তৃণমূলের 2.5 বছর যদি তুলনামূলক বিচার করা যায় তাহলে তো মানে ওদের প্রশ্নই আসে না। কীভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে? আমরা মানুষের কাছে আমাদের যে 15 বছরের উন্নয়ন কী করেছে আমাদের সরকার করেছে সেটা নিয়ে আমরা পৌঁছাচ্ছি। তারপরে আমরা এই 2.5 বছরে আমরা কী করতে পেরেছি আমরা এটা নিয়ে আমাদের দলীয় যারা আধিকারিক আছে, দলীয় যারা আমাদের সমর্থক আছে, আমরা এটা নিয়ে নামবো। এবার উন্নয়নকে আগে নামবো, এবং আমরা বিজেপি নামক যে দলটি ধর্মীয় দিয়ে যে ওরা করছে সেটা আমরা প্রত্যাঘাত করবো। মানুষকে আমরা এটাই বোঝাবো ধর্মীয় স্বীকৃতি দিয়ে দিয়ে ধর্মের উন্নয়ন হয় না, আমরা সমাজকে মারামারি হাঁটাঘাটি রক্তবাদের যে এখন থেকে বুঝতে দেওয়া শুরু করেছে তার বিরুদ্ধে আমরা আগে একটা সমাজটাকে সুস্থভাবে শান্তি করে দেশ থেকে রাজ্যটাকে করে আমাদের এই ভারতবর্ষ আমাদের অন্য ধর্মের বার্তা দেয়। এটা আমাদের নানা ভাষা নানা মত নানা পরিচালনের দেশ আমাদের বাংলা সেটা কবি বলে গেছে। প্রার্থী ঘোষণা হয়ে গেল এবারের, কি বলবেন? প্রার্থী তো ঘোষণা হয়ে গেল। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এবং আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতি আমি জানাই। কেমন লাগছে এবারে প্রার্থী হয়ে? প্রার্থী
রাত্রি ঠিকই আছে, কিন্তু রাত্রি হলে যে মানে ইয়ে অনুভব হলো তাই না, আমাকে লড়াইতে নামিয়ে নিল দল, আমাকে সেই লড়াইটা আমাদের করতে হবে, দলের সবাইকে নিয়ে সেই লড়াইতে নামতে হবে। কি বার্তা দিবেন ধূপগুড়িবাসীর কাছে? ধূপগুড়িবাসী আমাকে আশীর্বাদ দিতে পারে এবং আমি যথাযথ চেষ্টা করেছি ধূপগুড়িবাসীকে কাজ করার, এবং আমার কাজের নিরিখে কাজের মূল্যায়নে নিশ্চয়ই ধূপগুড়িবাসী আমাকে আবার আশীর্বাদ দিয়ে আমাকে বিধানসভায় আমাকে পাঠাবে, এবং ধূপগুড়িবাসীর জন্য যেগুলো সম্পূর্ণ কাজ আছে সেগুলো আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। কতটা আশাবাদী এবার? সেটার জন্য আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। এখানে সবাই রয়েছে আমাদের গ্রামীণ ব্লক সভাপতি, আমাদের জেলা